হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ সেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সোমবার মানেই তো হচ্ছে আমার মতো সবারই ব্যস্ততম দিন শুরু। স্কুল অফিস সব কিছু স্টার্ট হয় সোমবার থেকে, তাই সবার একটু ব্যস্ততম দিন স্টার্ট হয়ে যায়। আমারও তেমনি শুরু হয়ে গেছে। সকালবেলা উঠে বোঝোর এখন স্কুলের টিফিন রেডি করছি, আর টিফিন রেডি করাও হয়ে গেছে। আজকে ব্রেড টোস্ট করে দিয়েছি, আর এদিকে ডালিয়া করে নিয়েছি, এটা হচ্ছে ওকে খাওয়াবো বলে। তো ডালিয়াটা না চট করে ঠান্ডা হতে চায় না, আর দেখো না ঠান্ডা হতে চায় না বলে ভয়ে মুখেই নিল না আর খাবারটাকে। তারপরে যাই হোক অনেকক্ষণ বসিয়ে খাইয়ে দাইয়ে খাবারটা এখন খাওয়ানো হয়ে গেছে। এবার ব্যাগের টিফিনটা ভরে নিচ্ছি। আসলে সময়ের মধ্যে না সব কাজগুলো করে ফেলতে পারলে অনেকটা নিশ্চিন্ত হতে পারি। আর যার জন্য আমি কি করি জানো, আগের দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পুরো প্ল্যান করে নিই যে পরের দিন স্টেপ বাই স্টেপ কীভাবে কাজগুলো করব, কি করব, স্কুলের টিফিন কি করব, সকালের ব্রেকফাস্ট, তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না, যতটা পারি চিন্তাভাবনা করে নিই। তার জন্য পরের দিনের কাজগুলো করতে অনেকটাই সহজ হয়ে ওঠে। আর দিনের দিন যদি চিন্তা ভাবনা করি তাহলে পরে পুরো দিশেহারা হয়ে যাব। বিশেষ করে তো রাতে ঘুমোতে যাওয়ার আগে বোঝোর টিফিনটা কি করে দেব আর কি খাইয়ে পাঠাবো সেটা তো আগে করে রাখি, কারণ ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ তো ওইটাই, তাই ওইটা করে রাখি। তারপরে রান্নাবান্না ওগুলোও করি, যতটা পারার করি। তারপরে তো বাজার আসে, তারপরে বুঝে শুনে করতে হয়। আর সব কাজটা আগে থেকে প্ল্যান করে রাখলে পরে না অনেকটা সুবিধাও হয়, দেখবে। আর ওদিকে তো দেখলে বোঝোকে একদম রেডি করিয়ে দিয়েছে, ও স্কুলের জন্য বেরিয়েও গেছে। আর যেহেতু গাড়িতে যাবে না, হালকা ঠান্ডা লাগবে বলে, আর ঠান্ডা তো এমনিই লেগে রয়েছে, যার জন্য স্টোলটা পেঁচিয়ে দিয়েছি। আর এই সপ্তাহটা যাক হাফ প্যান্ট হাফ জামা পরে, তারপরে দিয়ে আবার ফুল প্যান্ট ফুলাতা জামা এসব পরিয়ে পাঠাতে হবে। আসলে বেলার দিকে আবার রোদটা ওঠে, তো তখন আবার গরমে ঘেমে যাবে, সেই জন্য আর ফুলাতা জামা প্যান্টগুলো পরিয়ে পাঠাচ্ছি না। আর 2-1 দিন যাক, তারপরে ওগুলো পরিয়ে পাঠাবো। আর পুজো যাওয়ার পর এবার সংসারের কাজকর্মগুলো সব শুরু করে দিয়েছি। এগুলো সব সেরে নিয়ে আগে, তারপরে দেখো জামা কাপড়গুলো কেচে চলে আসলাম ছাদে মেলতে। আর জামা কাপড় এখন খুব তাড়াতাড়ি শুকিয়েও যাচ্ছে, বেশ ঝকঝকে রোদ উঠছে তো কয়েকদিন ধরে, বেশ ভালো। তাই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো শুকিয়েও যাচ্ছে। আর এদিকে দেখো এই ঘরটাতে আসলাম, ঘরটাতে আজকে দেখছি বিছানাটা ঠিকঠাকই আছে, এলোমেলো হয়নি। কারণ আগের দিন দুপুরে আর রাত্রে কোনো সময়ই মনোজার এই ঘরে এসে শোয়নি, নিচেই আমাদের সাথে একসাথে শুয়ে পড়েছে। তাই জন্য ঘরের বিছানার অবস্থাটা একদম ঠিকঠাক আছে। তাই বালিশগুলো তো ঠিকই আছে, আর ওগুলো গোছানোর দরকার পড়েনি। শুধু একটুখানি বিছানাটা ছেড়ে নিলাম হালকা করে, আর একটু ঘরটা ঝাড় দিয়ে নিই, ব্যাস। তাহলে পরে ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। তারপরে এবার নিচের কাজগুলো রয়েছে, এখন কিছু করা হয়নি, রান্নাঘরে ঢোকাই হয়নি। অন্যান্য দিন আটাটা মেখে রাখি, আজকে আর সেসব কিছুই করা হয়নি। তো দেখা যাক কী করি। তাই এদিকে দেখো নিচে নেমে এসে একটু লাল চা করে নিলাম, সবাইকে দিয়ে আমি একটু নিয়ে বসলাম। লাল চাটা আগে খেয়ে নিয়ে একটুখানি মানে এনার্জি সঞ্চয় করে নিই, তারপরে আবার কাজে লেগে পড়বো একদম জোর কদমে। আর জানো তো পরপর বেশ কাজগুলো যদি করতে থাকি না, বেশ এনার্জি পাই ভালো। আর যখনই দেখি একটু বসে পড়লাম, হাতে কোনো কাজ নেই, একটু বসে রয়েছি, এত ঝিমুনি আসে আর মানে অস্বস্তি লাগে, ভাল লাগে না। তারপরে উঠে পড়ে আবার কাজ করতে শুরু করি। মানে যতক্ষণ কাজের মধ্যে থাকি ততক্ষণই যেন শরীরের মধ্যে সত্যি এনার্জি থাকে। একটু বসে পড়লে কেমন হয় কে জানে, মানে যেন এনার্জি লেস হয়ে যাচ্ছি এরকম মনে হয়। আশা করি তোমাদেরও এরকম অনুভব হয়, বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো কেন এরকম হয়। আর দেখো ভাবলাম যে আটা মাখবো, তারপরে ভাবছি না, রাতেও রুটি খাচ্ছে কয়েকদিন ধরে, সকালেও রুটি হচ্ছে, তো আজকে একটু ময়দা মাখি, তো লুচি করব। আর ওদিকে হচ্ছে কুমড়ো আলুর তরকারি ছোলা দিয়ে, তো লুচির সাথে এটা ভালোই লাগে। আর আমাদের বাড়িতে তো যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই, লুচি হলে পরে মোটামুটি কুমড়ো আলুর তরকারিটা আমাদের বাড়িতে হয়, লুচির সাথে এটাই বেশি একটা খাওয়া হয়। আর তার সাথে রসগোল্লা রয়েছে, আর লুচির সাথে লাস্ট পাতে একটু মিষ্টি থাকলে ভালো হয় লুচি পরোটার সাথে। রুটির সাথে না হলেও চলে, কিন্তু লুচি পরোটা এসবের সাথে একটু মিষ্টি হলে বেশ মন্দ হয় না। আর ওদিকে দেখো সকালের খাবার দাবার সব রেডি করে ভাবলাম যে হাতে একটু সময় আছে, ওই যে বললাম বসে থাকলে পরেই যেন এনার্জি লেস হয়ে পড়ি, তাই জন্য ভাবলাম যে
এই ক্যাবিনেটটা একটু গুছিয়ে নিই। তো আমার আর মনে হচ্ছে ডেলি যেগুলো স্নান করে পরা হয় সেই সব জামাকাপড়গুলো রয়েছে ওখানে, তো সেগুলো সব গোছানো রয়েছে। আর এই পাশটায় রয়েছে বোজোর জামাকাপড়। আর দেখো না বোজোর জামাকাপড়গুলোর কী অবস্থা করে রেখেছে, যেগুলো স্নান করে পরে সেগুলো কোনো সময় আমি তাড়াহুড়ো করে বের করছি, কোনো সময় ও নিজে বের করে, আর তখনই গন্ডগোলটা পাকে। তাই এগুলো ভাঁজ করে পাট পাট করে সুন্দর করে রেখে দিলাম। নাও আবার কয়েকদিন ভালো থাকবে, তারপরে আবার এলোমেলো হয়ে যাবে। আর ওদিকে সকালের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে মাথায় একটু শ্যাম্পু করবো, তাই জন্য ভাবছি একটু তেল দিয়ে নিই। আসলে তেল তো একদম মাথায় দেয়াই হয় না, আর তেল দিয়ে বেশিক্ষণ রাখতেও পারি না মাথায়। তাই জন্য যেদিন করে শ্যাম্পু করি সেদিনকেই ওই একটু সকালের দিক করে একটু তেল দিয়ে রেখে দিই। আর দেখো তেল দিয়ে তারপরে আবারও চলে আসলাম রান্নাঘরে। ওদিকে ভাত বসিয়ে দিচ্ছি, আর এদিকে আজকেও পেঁয়াজ দিয়ে একটু ডাল করছি। আগের দিনও করেছি, আজকেও করছি। আসলে আজকে চিকেন নিয়ে এসছে, এবার চিকেনের সাথে কি করব সেটাই বুঝে পাচ্ছি না। তাই মনোজ বললো যে ডাল করো, তার সাথে একটু কিছু বড়া ভেজে দিও, এসব দিয়ে হয়ে যাবে। তো ভাবলাম ঠিক আছে নাও ডালই করে দিই আজকে। তো আগের দিনও পেঁয়াজের ডাল করেছি, আজকেও পেঁয়াজের ডাল করলাম। তো ওইদিকে ডালটা করা হয়ে গেছে, এবার একটু বেগুন ভাজছি। আগের দিন মনোজ 3টে বড় বড় বেগুন নিয়ে এসছে বাজার থেকে। এবার বেশি দিন থাকলেই তো ওগুলো শুকিয়ে যাবে, যতই ফ্রিজে রাখি আর যাই করি বেশি দিন থাকলে পরেই কেমন যেন শুকিয়ে যায়, তখন না সবজি বেশ দেখতেও ভালো লাগে না, আর খাওয়ারও মুডটা যেন উঠে যায়। আর দেখবে তরতাজা সবজি থাকলে পরে দেখতেও যেমন ভালো লাগে, খাওয়ারও মুডটা থাকে ভালো। তাই ভাবলাম না, যখন টাটকাই রয়েছে এই সময় একটা ভেজে খাওয়া হোক ডালের সাথে। আর দুটো রয়েছে, ওই দুটো বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে এই সময়, তো বেগুন পোড়া এইসব বেগুনের ভর্তা এইসব তো দারুণ লাগে। তো এই দুটো থাক, ওই দুটো দিয়ে কিছু একটু করা যাবে আবার পরে। তো এদিকে দেখো বেগুন ভাজা হয়ে গেছে, আর এবার সবজি কাটতে বসছি। এগুলো হচ্ছে চিকেন করব। চিকেনের জন্য আলু পেঁয়াজ যা লাগে মশলাপাতি সব মানে তৈরি করব, সেজন্য সব কিছু কেটে নিচ্ছি। আর তো জানোই আমি ছুরি দিয়ে কাটতে একদম পারি না, হাত কেটে ফেলবো একেবারে। আমার বটি দিয়ে খুব সুবিধা হয়, তাই জন্য বটি দিয়ে সব কিছু কাটি। আর মনোজ আবার কোনো সময় যদি কোনো জিনিস কাটে, ধরো কোনো জিনিস রান্না করার জন্য ঢুকলো আমার সাথে, মানে মাংসটাই করে, তো ওকে যদি বলি হাতে খুব কাজ রয়েছে একটু কিছু ছাড়িয়ে দেবে, ও আবার ছুরি দিয়ে বেশ সব কিছু সুন্দর করে কাটতে পারে, কিন্তু আমি একদম পারি না। তো এদিকে দেখো রান্নাবান্না প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাকিগুলো এবার চিকেনটা করব হয়ে যাবে। আর ফুলকপির বড়া করব, ছোটো ছোটো করে ফুলকপি টুকরো করে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে সব রেডি করে রেখে দিয়েছি। বড়াগুলো এখন আর ভাজবো না, একেবারে খাওয়ার সময় গরম গরম ভেজে নেব। আর এদিকে দেখো এখন খেতে দেবো, তাই এইদিকে ফুলকপির বড়াগুলো বসিয়ে দিয়েছি। এগুলো ভাজা হয়ে গেলে এবারে খেতে দিলে পরে মোটামুটি দুপুরের কাজবাজগুলো কমপ্লিট হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।